আমি 1996 সালে সহকারী শিক্ষক হিসেবে প্রথম এই প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে যোগদান করি। আর তখন থেকেই আমার পথ চলা। আমি আসলে যোগদান করার পরে বুঝতে পারিনি যে কিভাবে আসলে শিক্ষার্থীদের সাথে মিশতে হবে, কিভাবে শ্রেণীতে খুব ভালো একটা পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা তখন আর বুঝিনি। আমি তখন কেবল স্টুডেন্ট অবস্থায় ছিলাম। সেই তখনই যখন ঢুকেছি, এগুলো আসলে আমার বোধগম্য ছিল না। কিন্তু ধীরে ধীরে যখন আমি শিক্ষার্থীদের সংস্পর্শে আসি, তখন আমার মনে হয়েছে যে এটা একটা ফুলের বাগান। এই ফুলের বাগানগুলোকে প্রস্ফুটিত করতে গেলে আমাকে আরো পরিশ্রম করতে হবে, তাদের সাথে মিশতে হবে। এই প্রেরণা থেকে আমি তাদের সাথে লেগেছিলাম। পরবর্তীতে 7 বছর পরে আমি প্রধান শিক্ষক হিসেবে সরাসরি পরীক্ষার মাধ্যমে আমি এই পদে যোগদান করি 2003 সালে। তখন আমার দায়িত্বটা মনে হলো যে প্রধান শিক্ষক হিসেবে আরো বেড়ে গেল। একাধারে আমি শিক্ষক, তার উপর আবার প্রধান শিক্ষক। আমি আমার নিজের প্রেরণা থেকে কাজ করে গিয়েছি। আমাকে শ্রেষ্ঠ হতে হবে অথবা একজন গুণী শিক্ষক হতে হবে, এমন কোনো কিছু আমার মাথায় ছিল না। আমি প্রতিদিন বিদ্যালয়ে আসি এবং কাজ করি এবং আমাদের সহকারীকে নিয়ে বসি। আমরা প্রতি সপ্তাহে বসি, আমরা বৃহস্পতিবার করে বসি যে কি করা যায়, কিভাবে আরো ভালো করা যায়। এর মাঝে আমি আবার বিভিন্ন রকম প্রশিক্ষণও গ্রহণ করেছি। আমাদের বিভাগীয় যে প্রশিক্ষণগুলো থাকে, প্রশিক্ষণ যেমন সিএনএড, বিএড এবং এমএড, এই প্রশিক্ষণগুলো গ্রহণ করেছি। সেখানে চাইল্ড সাইকোলজিতে কিভাবে আরো ডেভেলপ করা যায়, চাইল্ড সাইকোলজি সম্পর্কে জানা যায়, সেটা আমি অনেকটা আয়ত্ত করেছি। আমি সেই বিষয়গুলো আমার সহকর্মীদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, এটা একটা দীর্ঘ জার্নি ছিল। আমি যখন এই আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমাদের শ্রদ্ধেয় মরিয়ম ম্যাডাম যখন এই উপজেলায় বিগত 2 বছর আগে যোগদান করেছেন, ওনার কার্যক্রমগুলো দেখি এবং ওনাকে আমি ফলো করি, সবসময় ফলো করি। তো এত নতুনত্ব ওনার মাঝে ছিল, তো আমার তখন মনে হয়েছে যে আমিও এগুলো করতে পারি কি না। কাজগুলো শুরু করলাম। এই ধীরে ধীরে চলতে চলতে এই পর্যায়ে এসেছি। তা আমি জানতাম না যে আমি একজন গুণী শিক্ষক বা আমার মাঝে এই গুণগুলো আছে, আমি এটা জানতাম না। তো আমাকে উপজেলা থেকে এবং গতকাল জেলা থেকেও এই সম্মাননাটা দেওয়া হয়েছে। আমি ভীষণ খুশি এবং আমি আমার শ্রদ্ধেয় শিক্ষা অফিসার থেকে শুরু করে আমার সহকর্মী সকলের প্রতি কৃতজ্ঞ। এবং পাশাপাশি আমার কিছু অভিভাবক রয়েছে যারা আমার এই কার্যক্রমে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা না বললেই নয়। গত 3 দিন আগে আমি যখন বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করি, তারা আসছিল এবং তাদেরকে এলাকা ভিত্তিক আমি কিছু দায়িত্ব দিয়ে রাখছি। সেটা হচ্ছে সন্ধ্যার পরে আমার যে ক্যাচমেন্ট এরিয়া রয়েছে, সেখানে যে শিক্ষিত মহিলাগুলো আছে অথবা যারা সচেতন মহিলা রয়েছেন, তাদেরকে দিয়ে, অভিভাবকগুলোকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। তো তারা বিভিন্ন এলাকার দায়িত্ব পালন করে। সন্ধ্যার পরে তারা ওই বাচ্চাগুলো লেখাপড়া করছে কিনা, আমাদের মেইন টার্গেট হচ্ছে বাচ্চার শিখন ঘাটতি দূর করা, বাচ্চা যেন সাক্ষরতা অর্জন করে, রিডিং পড়তে পারে, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে যে সকল বাচ্চা রিডিং পড়তে পারবে। তো এই কার্যক্রমগুলোকে সামনে রেখেই আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি। তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে অভিভাবককে কাজে লাগানো, কারণ এটা একটা টিম ওয়ার্ক। অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক, এই 3 জন মিলেই একটা গন্তব্যে পৌঁছাতে পারবো। আমি একা আমার পক্ষে সম্ভব না। আমার সহকর্মীদের সহযোগিতা, পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই আমাদেরকে একটা গন্তব্যে নিয়ে যাবে। তো এইভাবেই এখন আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি স্বপ্ন দেখি, স্বপ্ন যে একেবারে পূরণ হয়েছে এখন তা না। আমার স্বপ্ন, আমি যতদিন এই কর্মজীবনে আছি, আমার স্বপ্ন আমি দেখেই যাব এবং স্বপ্ন বাস্তবায়ন হলে আমি আত্মতৃপ্তি লাভ করব, এটাই আর কি। হ্যাঁ, আমি সৈয়দপুরবাসী থেকে শুরু করে আমার বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, আমার উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ এবং আমার কচিকাঁচা শিক্ষার্থী এবং তার অভিভাবকরা যারা আছেন, উপদেষ্টার কাছে আমি বলবো, সবিনয় আমি তাকে বলবো যে আমাদের এই কচিকাঁচা ছেলেমেয়েরা, এরা যারা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, এরা কিন্তু নিতান্ত দরিদ্র পরিবার থেকে এসেছে। তাদের শিক্ষার উন্নয়নে কিভাবে সহযোগিতা করবে, এবং পাশাপাশি আমরা যদি মনে করি যারা সমাজে সচ্ছল ব্যক্তি রয়েছে তারা যদি নিজেদের অবস্থান থেকে একটু এগিয়ে আসি, তাহলে আমরা মনে হয় আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আমাদের অবস্ট্যাকলগুলো কি রয়েছে এগুলো আমরা খুঁজে বের করে সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমাদের সমাজে যে সুধীজন রয়েছেন, তারা সবাই মিলে যদি এগিয়ে আসি, তাহলে আমার মনে হয় আমরা একটা গন্তব্যে পৌঁছাতে পারবো। দেখি যে আমাদের 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীরা অনেকেই কিন্তু বয়ঃসন্ধিকালে পা দিয়েছে।
তো এটা দেখা যাচ্ছে যে সমাজে অনেকেই একটা লুকোচুরির ব্যাপার থাকে, যে হয়তো সংকোচ। আমরা কিন্তু মেয়েরা এখন অনেক পিছিয়ে আছি সমাজে, মেয়েদের অবস্থান অনেক পিছিয়ে আছে। এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম, তাই না? যে প্রাকৃতিকভাবেই মেয়েটা যখন বয়ঃসন্ধিকালে পড়বে তার একটা পরিবর্তন আসবে, শারীরিক পরিবর্তন আসবে। তো আমার স্কুলে একটা স্যানিটারি ন্যাপকিন কর্নার রয়েছে, যেখানে প্রতি মাসে অভিভাবকরা স্বেচ্ছায় কিছু স্যানিটারি ন্যাপকিন দিয়ে যায়, সেই কর্নারে দিয়ে যায়। তো কোনো একটা শিক্ষার্থী বিদ্যালয়ে আসলো, হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল, এখন একটা লজ্জার বিষয়, সে বাসায় যাবে কিভাবে, সারাটা দিন কাটাবে। তো আমার ওখানে কর্নারে কিছু ন্যাপকিন থাকে, শিক্ষার্থী সকলের অগোচরে গিয়ে সেই জিনিসটা ইউজ করতে পারে, সেখান থেকে ন্যাপকিন সংগ্রহ করে ইউজ করতে পারে। এটা একটা ব্যতিক্রম উদ্যোগ। ঠিক এরকম কিছু ভিন্ন ধর্মী কার্যক্রম রয়েছে আমার বিদ্যালয়ে। ধন্যবাদ।